হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 349 নাম্বার পেজটি খুলে নাও। সেই 349 নাম্বার পেজে আমি তোমাদের আজকে 4 দাগের অঙ্কটি করাবো। তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। বোর্ডে সাধারণত আমি প্রশ্নটা লিখে রেখেছি, বলে যে আজ পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো এটা। স্কোরগুলো এইগুলো, স্কোরের মাধ্যমে আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো তার জন্য আমরা দেখো যেটা করব, ভালো করে তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো বোর্ডেতে। তাহলে পাড়ার ক্রিকেট খেলার স্কোর এর মানগুলি দেখো। পাড়ার পাড়ার ক্রিকেট খেলার স্কোরের স্কোরের মানগুলি পাড়ার ক্রিকেট খেলার স্কোরের মানগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখে নাও ভালো করে। সমান ঊর্ধ্বক্রমে সাজালে আমরা কি পাবো? সব থেকে এখানে ছোট কোনটা বলো? 7। 7 কতবার আছে দেখো? 6 আছে, তাই তো? 6। তাহলে এখানে একটা 6 আছে, আবার এখানেও একটা 6 আছে, উপরেও একটা 6 আছে। এরপরে দেখো কি আছে? 7। এখানে একটা 7, এখানে একটা 7, এখানেও একটা 7, এখানে একটা 7, এখানেও একটা 7 আছে। এরপরে 7-এর পরে নিশ্চয়ই 8 হওয়ার কথা। এখানে একটা 8, এখানে একটা 8, এখানে একটা 8, এখানে একটা 8, এখানেও একটা 8। এরপর কি আছে বলো? 9 আছে। এখানে একটা 9, এখানে একটা 9, এখানে একটা 9, এখানে একটা 9, এখানে 9। এরপর কি আছে? 10 আছে। এখানে একটা 10, এখানে একটা 10, আর 10 হয়ে গেল। পরে 11 আছে। এখানে একটা 11, এখানে একটা 11। টোটাল কতগুলো সংখ্যা আছে তোমরা কাউন্ট করে নাও তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। হ্যাঁ, 11। হ্যাঁ এটা, হ্যাঁ। টোটাল কতগুলো সংখ্যা আছে কাউন্ট করো? 22টা। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখবো, এখানে এন, এখানে এন সমান 22। অর্থাৎ এন কি? যুগ্ম 22 মানে, অর্থাৎ এন যুগ্ম। হয়েছে? তাহলে আমরা কি করব? নির্ণেয় মধ্যমা। আমাকে কি বলেছে এখানে? মধ্যমা নির্ণয় করতে বলেছে। দেখে নি, দাঁড়াও একবার। মধ্যমা নির্ণয় করতে বলেছে। অতএব নির্ণেয় মধ্যমা সমান হাফ ইন্টু, দেখো তাহলে n/2 মানে n কত? 22। তাহলে 22/2তম পদ প্লাস, তাহলে দেখো এটা কি? 22/2 প্লাস 1, 1তম পদ। তাহলে হয়ে যাবে দেখো হাফ ইন্টু 2 11 22, তাহলে 11তম
পদ প্লাস 11 দুগুণে 22, 11 সরি 2 11 22, 11 আর 1 কত 12, 12তম পদ হয়ে গেল। সেই জন্য দেখো হাফ ইন্টু 11তম পদের মান কত, 11তম পদ দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 12 দেখতে পেয়েছ? এটা 11 এটা 12 তো, তাহলে দেখো তাহলে 8 প্লাস 8, তাহলে আমি একবারে কি 16 করে দিতে পারি, কি 16 করে দিচ্ছি। তাহলে এটা 11তম পদও 8, 12তম পদও 8, এটা তো যোগ আছে, তাহলে 8 প্লাস 8 মানে 16। সেই জন্য আমি একবারে গুণিতক দিয়ে এখানটায় 16 বসিয়ে দিলাম। দেখো 2 8 এ 16, সেই জন্য 8 হবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছ? 8ই হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে এটা আমরা লিখব, অতএব ক্রিকেট খেলায় আমাদের স্কোরের মধ্যমা, দেখো উত্তর লিখছি দেখো, অতএব ক্রিকেট খেলায় আমাদের স্কোরের মধ্যমা, অতএব ক্রিকেট খেলায় আমাদের স্কোরের মধ্যমা 8, আমাদের স্কোরের মধ্যমা 8। বুঝেছো? এটাই হবে তোমাদের সঠিক উত্তর। কারো কি অসুবিধা আছে? নেই তো? করে নাও, প্রত্যেকে করে নাও। তো তোমরা প্রত্যেকে 5-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 5-এর দাগের অঙ্কটাতে বলেছে দেখো ওজন ব্যাকেটে কিগ্রা, ছাত্র সংখ্যা, কমযৌগিক পরিসংখ্যান, ক্ষুদ্রতর সূচক। বুঝতে পেরেছো? কারণ আমি আগে এটা ছকটা তোমাদেরকে দেখিয়ে বলে দিলাম। এবার প্রশ্নটা দেখো, আমি 5-এ পড়ছি দেখো। নিচের 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যান বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করি। ওজন ধরো এগুলো তোমাদের বইতে দেওয়া আছে, ওজন ব্যাকেটে কিগ্রা 43 থেকে পুরো 50 পর্যন্ত দেওয়া আছে। এখানে ছাত্র সংখ্যা পুরো 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে। আর কমযৌগিক পরিসংখ্যান, ক্ষুদ্রতর সূচক এটা দেওয়া আছে। তাহলে আমাদের কাজ হবে দেখো, প্রথমে এই যে যেরকম 4 আছে, এই আমি 4 লিখলাম, 4-এর সঙ্গে এই 6 যোগ করলে কত হয়ে যাবে? 10। ভালো করে দেখো, এটা নাহলে পারবে না কিছু। এটা 4 আছে, 4-এর সঙ্গে এই 6 যোগ করলে 10 হয়ে যাবে। 10-এর সঙ্গে এই 8 যোগ করলে 18 হয়ে যাবে। ক্ষুদ্রতর সূচক বলতে এই জিনিসটাই বোঝাচ্ছে। এই 18-র সঙ্গে তুমি 14 যোগ করো, তাহলে হয়ে যাবে 4 আর 12 2 হয় থেকে 1 32, 32 হয়ে যাবে। এই 32-এর সঙ্গে 12 যোগ করো, এই 2 মানে 4, 3 আর 1 হচ্ছে 4, মানে 44 হয়ে গেল। এই 44-এর সঙ্গে তুমি 10 যোগ করলে 54 হয়ে যাবে। 54-এর সঙ্গে 11 যোগ করো, 5 আর 1 4 আর 1 5, 5 আর 1 6, 65 হয়ে গেল। এই 65-র সঙ্গে তুমি 5 যোগ করলে 70 হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরেছো? প্রথমে দেখো যেটা আছে সেটা লিখে দিলাম, তাহলে এর সঙ্গে এইটাকে যোগ করব, তারপরে এখানে পাঠাবো। আবার এর সঙ্গে এটাকে যোগ করব, তারপরে এখানে পাঠাচ্ছি। দেখো 10-এর সঙ্গে 8 যোগ, 8 থেকে আবার এখানে চলে আসছে। এইভাবে ব্যাপারটাকে আমরা করেছি। আগে পুরো অঙ্কটা দেখে নাও, তারপরে তোমরা যে যার খাতাতে করবে। তাহলে দেখো, তাহলে এখানে এইটাই আমার এন, কিন্তু এটাই আমার এন। তাহলে এনটা আমরা কি পেয়েছি বলো? যুগ্ম তো, অর্থাৎ এন যুগ্ম। বুঝেছো? এন হচ্ছে আমার যুগ্ম। তো আমাদের কাজ মধ্যমা, অতএব মধ্যমা সমান, কেউ কিন্তু কিছু বুঝতে পারবে না, আমি তো বারবার বলছি জিনিসটাকে। মধ্যমা সমান হাফ ইন্টু, দেখো তাহলে 70/2তম পদ প্লাস, আচ্ছা 70/2 যুক্ত এল, এল বলতে তুমি 1 বাড়িয়ে নাও, ঠিক আছে, 1তম পদ,
কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি হাফ করে নিলাম, এটা কত হয়ে যাচ্ছে 35, আর এটা 35, মানে 70কে তুমি 2 দিয়ে কাটলে 35, তাহলে এটা হয়ে যাবে তোমার 35তম পদ প্লাস 35 আর 1 36তম পদ। কিন্তু এরপর তোমাদের যেটা বোঝার আছে, তুমি এখানে কোথাও 35 আর 36 পাচ্ছ কি? তাহলে কিভাবে করবে, এটাই হচ্ছে মেন বোঝার জিনিস। না যদি পাও তাহলে কিভাবে করবে তুমি বলো, কিভাবে করবে? 35তম পদ আর 36তম পদ নিশ্চয়ই 32 থেকে এই 44-এর মধ্যে আছে। আচ্ছা, 32 থেকে 44-এর মধ্যে 35, 36 এগুলো থাকতে পারে তো, তাই তো? তাহলে দেখো এখানে কত আছে, 46 আছে, কিন্তু এইটা ধরলে হবে না। 32 থেকে 44-এর মধ্যে 35, 36 যেহেতু থাকবে, আমাকে এইটাকে ধরে নিতে হবে। এইটাই হচ্ছে তোমার 35তম পদ, ওটা 36তম পদ, ওটাই হচ্ছে নিয়ম। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যার গ্যাপের মধ্যে থাকবে সেই সংখ্যার নিচেরটা ধরতে হবে। তাহলে 32 আর 44-এর গ্যাপের মধ্যে আছে, তাহলে এর নিচের কোনটা, নিচে 44, তাহলে এস ওয়াই সুজি তোমার ওজন কত আছে 47, তাহলে এটাই তোমাকে ধরতে হবে। তাহলে দেখো হাফ ইন্টু 47, এখানে তাহলে তুমি যদি ব্র্যাকেটে করো 47 প্লাস 47তম পদ, ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাদের হয়ে যাবে, দেখো আমি এই সমান দিয়ে এখানটাতে করছি, জায়গা নেই আর, ঠিক আছে, নিচেতে। তাহলে আমি এখানটাতে করছি, 36, দেখি জায়গাটা কতটা আছে, দেখি। আরেকটা লাইন হয়ে যাবে মোটামুটি। তাহলে দেখো হাফ ইন্টু 7 7 14, 4 হাতে থাকে 1, 4 4 8 আর 1 9, 94 হচ্ছে। এটাকে যদি তুমি কাটো, দেখো 47ই পাবে, 47 পাবে তো। তাহলে 47 হবে তোমাদের উত্তর, সমান 47ই আছে তোমাদের উত্তর। শুনতে পেয়েছো? অতএব ছাত্রছাত্রীদের ওজনের মধ্যমা, উত্তরটা লিখে নাও 47 কিগ্রা। দাও, অতএব ছাত্র ছাত্রীদের ওজনের মধ্যমা 47 কিগ্রা। কারো কি অসুবিধা আছে? নেই তো? তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।